তো দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোনো ভালো কিছু কোনো বান্দা যদি পায়, সেটার নিয়ামত করে, সেটার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো ভালো কিছু দেই। সুবহানাল্লাহ পড়েন। তো দুনিয়ার মুসলমান, আমি বেশি সময় নিব না, যেহেতু আমার পরে আরো অনেক ভাই আলোচনা করবে। তো একটা ঘটনা নিয়ে আমি বয়ান শুরু করে দেই, ফিরাউন জমানার ঘটনা। দুনিয়ার মুসলমান, ফিরাউন জমানার ঘটনা। এক ফিরাউন ছিল, সেই ফিরাউনের একটি মেয়ে ছিলেন। মেয়েটার চুল আশ্রয় দেওয়ার জন্য একটা দাসী নিযুক্ত করেছিলেন। সে দাসটার নাম হলো মুশাইকা। সে দাসটার নাম কি? দুনিয়ার মুসলমান, ওই ফিরাউনের জমানায় ওই মুশাইকা নামে মহিলাটা 100 বছর ঈমানকে গোপন রেখেছিলেন। দুনিয়ার মুসলমান, ওই ফিরাউনের মেয়ের চুল যখন একদিন আশ্রাইতেছিলেন, চুল আশ্রানোর সাথে সাথে যখন হাত থেকে চিরুনিটা পড়ে গেলেন, চিৎকার করে বললেন আল্লাহু আকবার। চিৎকার করে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ার মুসলমান, তারপরে যখন ওই ফিরাউনের মেয়ে শুনে ফেললেন, তারপরে সাথে সাথে বললেন, হে মুশাইকা, তুমি কি বললা? আবার বলো, তুমি কি বললা? আবার বলো। তখন বলতেছে যে আমি কি বলেছি তুমি কি শুনো নাই? বলে হ্যাঁ আমি শুনেছি। তুমি কাকে আল্লাহ মানো? আমার বাবা ফিরাউন, এই মিশরের বাদশা, সব কিছুর মালিক আমার বাবা, তুমি আবার কাকে আল্লাহ মানো? তখন বললেন, ফিরাউনের মেয়ে শুনে রাখো, আমি আল্লাহ মানি তাকে যে তোমার বাবার যে মালিক, আকাশ বাতাসের মালিক, নদী নালা খাল বিলের মালিক, সব কিছুর মালিক, তিনি, তার নাম কি? তার নাম কি? দুনিয়ার মুসলমান, ওই ফিরাউন যখন প্রহরীকে বললেন, যাও তাড়াতাড়ি যাও, যাও তাড়াতাড়ি যাও, তুমি ওই মুশাইকাকে তাড়াতাড়ি ধরে নিয়ে আসো। সে বলে আমার ইবাদত করে না, আল্লাহর ইবাদত করে, তাড়াতাড়ি ধরে নিয়ে আসো। তারপরে যখন ধরা হলো, তাকে ডেকে নেওয়া হলো। দুনিয়ার মুসলমান, মুশাইকাকে ডাকা হলো। মুশাইকাকে বললো, হ্যাঁ মুশাইকা, তুমি কি আমাকে আল্লাহ মানো না? তুমি কি আমার ইবাদত করো না? তখন বলে, আমি আপনার ইবাদত করি না, আমি একজনের ইবাদত করি, তার নাম হলো আল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মুসলমান, আমি একজনকে মানি, তার নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি তাকে মানি, তার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। দুনিয়ার মুসলমান, মরতে হলে কার জন্য মরব? বাঁচতে হলে কার জন্য বাঁচবো? আল্লাহর জন্য সবকিছু করব, ঠিক না? তো দুনিয়ার মুসলমান, ওই ফিরাউনের মাথা গরম হয়ে গেল। মুশাইকা, তুমি যদি আমাকে আল্লাহ না মানো, তুমি যদি আমার ইবাদত না করো, তাহলে তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। তোমার যে একটা বড় মেয়ে আছে, তাকে আমি হত্যা করব। তোমার যে একটা ছোট বাচ্চা আছে, তাকেও হত্যা করে ফেলবো। তোমার যে একটা ছোট বাচ্চা আছে, তাকে হত্যা করব, সাথেও তোমাকে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ পড়েন। তুমি যদি আমাকে আল্লাহ না মানো, আমাকে যদি বাচ্চা না মানো, আমার ইবাদত যদি না করো, তুমি ফিরাউন, তুমি মুশাইকার কোন খাওয়া নেই। তোমার মতো অনেক পরহেজগার, অনেক দিনদারকে অনেক দেখেছি। যদি আবারও বলতেছি, তুমি আমাকে যদি আল্লাহ না মানো, তাহলে তোমার কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন বলতেছেন, আমি তো তোমাকে আল্লাহ মানবো না, তুমি যতই আমাকে সাজা দিবা, যতই শাস্তি দিবা, আমি তোমাকে আল্লাহ মানবো না, তোমাকে আল্লাহ মানবো না। দুনিয়ার মুসলমান, আজকালকার দেখবেন, এই যে বাংলার জমিনে মানুষ যে মাথায় টুপি পরে যে মসজিদে যাবে, সেটাও পড়তে শরম পায়। কারণ ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই, কোনো কিছুই নাই। তার ভিতরে জুমাটা যে পড়তে যাবে মাথায় টুপি পরে, সেটা অনেকের লাজুক লাগে, ঠিক না? এরকম আছে না নাই? এর জন্য দুনিয়ার মুসলমান, আমার হাতে অতটা সময় নেই, আর অনেক ভাই আলোচনা করবে। তো দুনিয়ার মুসলমান, যখন ওই ফিরাউন বললেন,
অপহরি যাও যাও, তাড়াতাড়ি জল্লাদকে ডেকে নিয়ে আসো, গরম তেল ফুটায় দাও। তাড়াতাড়ি গরম তেল এমন ভাবে করবা যেমন ভাত যেমন টকবক টকবক করে সেরকম করে গরম তেল ফুটাইবা। তারপরে দুনিয়ার মুসলমান গরম তেল যখন টকবক টকবক করে ফুটাইলেন, দুনিয়ার মুসলমান ওই বললেন, মুশাইকা তুমি আবারও বলছি, তুমি যদি আমাকে আল্লাহ না মানো, আমাকে ভালো না বাসো, আমার ইবাদত না করো, তাহলে তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। বলে না না, আমি আপনাকে আল্লাহ মানবো না, আমি একজন আল্লাহ মানি। তার নাম কি? তার নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা সবাই তাকে তো ভালোবাসি, ঠিক কি না? তো দুনিয়ার মুসলমান যখন ওই ফিরাউন বললেন, তোমাকে আর এই বাংলার জমিনে, তোমাকে এই জমিনে রাখা যাবে না, তোমাকে এই জমিনে রাখা যাবে না, তোমাকে যদি রাখি তাহলে আমার যে শ্রোতা বিন্দুগুলো আছে তারা জেনে যাবে। তারপরে জল্লাদ যখন ওই মুশাইকা নামে মহিলাটার বড় যে একটা সন্তান ছিলেন গরম তেলে ফুটায় মারলেন, দুনিয়ার মুসলমান হাড্ডি মাংস গুলো আলাদা হয়ে গেল, হাড্ডি মাংস গুলো আলাদা হয়ে গেল। ওই মুশাইকার চোখে পানি, মুশাইকা কান্না করে বলতেছেন, মুশাইকা কান্না করে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি এ কেমন ইমানি পরীক্ষা করলা, এ কেমন ইমানি পরীক্ষা করলা, আমার সন্তানটা চলে গেল, এখন আমার জীবন যেতেও পারে। তারপরে ফিরআউন বলল, হ্যাঁ মুশাইকা এখনো সময় আছে, তুমি যদি আমাকে আল্লাহ না মানো, তাহলে তোমার যে দুধের বাচ্চা আছে সেই দুধের বাচ্চাকে মেরে ফেলবো। তারপর সেন মুশাইকা বলতেছেন, আমার জীবন চলে যাবে, আমার জীবন চলে যাবে, আমি তোমাকে আল্লাহ মানতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। এরকম মানুষ আছে নাকি আমাদের দেশে? কাউকে যদি বলা হয় তোমাকে 1000 টাকা দেওয়া হবে, এই কাজটা করো, মসজিদের বিরুদ্ধে যাও, এরকম যুবক আছে না নাই? যুবক কথা বলেন না কেন, আছে না নাই? অমুকের বিরুদ্ধে যাও, আলেমের বিরুদ্ধে যাও, অনেক আছে। তো দুনিয়ার মুসলমান যখন ওই ফিরাউন ওই দুধের বাচ্চাটাকে মেরে ফেললেন, তারপরে ওই মুশাইকাকে বলতেছেন, হে মুশাইকা তুমি যদি এখন আমার আল্লাহ না মানো, তাহলে তোমার সন্তানদেরকে মেরে ফেলছি, তোমাকেও মেরে ফেলবো। তখন বলতেছেন, আমাকে যে মেরে ফেলবা তার আগে আমার একটা শর্ত আছে, শর্তটা হলো আমার যে হাড্ডি মাংস, আমার সন্তানের হাড্ডি মাংস গুলো, আমাদের যে সন্তানের যে হাড্ডি মাংস গুলো আছে সবগুলোকে একসাথে কবর দিবা। তখন বললে, যা যা তুই এত করে বললি, তোর ইচ্ছাটা আমি রাখলাম, তোর ইচ্ছাটা আমি রাখলাম, কোনো প্রবলেম নাই, যা ইচ্ছা রাখলাম। তখন বলতেছেন, মুশাইকা বললেন, যখন গরম তেলে ফুটায় মারলেন, হাড্ডি মাংস গুলো আলাদা হয়ে গেলেন, তাদের হাড্ডি মাংস গুলো আলাদা হয়ে যাওয়ার পর তারপরে যখন ওই ফিরাউনের পৌরীদেরকে বললেন, তাড়াতাড়ি যাও কবর দিয়া দাও, তাড়াতাড়ি যাও কবর দিয়া দাও। যখন কবর দেয়, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কয়েকদিন পর যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যুবক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, জান্নাত অনেক দূরে, কিরে এত কিসের ঘ্রাণ, মেশক আম্বরের ঘ্রাণ আমি এখানে পাচ্ছি কেন? তখন এক প্রহরী বলল, হুজুর ওই যে ফিরাউনের জমানে একজন যে চুল আঁচড়ানো একজন দাসী ছিলেন, সেই দাসীটা মৃত্যুবরণ করেছে, সে আজ জান্নাতি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এ দুনিয়ার মুসলমান যে ইমান আনে, যে আল্লাহকে ভালোবাসে, তার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইমান থেকে এক চুল পরিমাণ তাকে নড়াইতে পারবেন না। ওই যে আসারি সাহেব একটা গজল বলে না, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? এর জন্য দুনিয়ার মুসলমান
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনকে ভালোবাসবা, কোরআনকে মহব্বত করবা, আলেমদেরকে ভালোবাসবা, সবাইকে ভালোবাসবা। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনকে যদি ভালোবাসতে পারো, কোরআনকে যদি মহব্বত করতে পারো, এই কোরআন তোমার জীবনে, কোরআন তোমার মরণে, কোরআন তোমার ডানে বামের সামনে পিছে সব সময় তোমার পাশে থাকবে। কোরআনকে ভালোবাসবা, যত কোরআন পড়বা তত ঈমান শক্ত হবে। যত কোরআনকে ভালোবাসবা সব কিছু ভালো করে দিবেন তিনি কে?